তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা আবারও খেলতে চলেছি মাইনক্রাফট। এর আগের ভিডিওতে আমরা একটা ভিলেজ খুঁজে পেয়েছিলাম, এই তো সেই ভিলেজটা, এবং এখানে আমরা এই ঘরটা বানিয়েছিলাম। তো তোমাদের অলরেডি ঘরটা দেখিয়েছি আমি। তো ভিতরে কিছুই নেই, তুমি দেখতে পাচ্ছ। ভিতরে শুধু একটা বিছানা আছে, একটা ক্রাফটিং টেবিল আর চেস্ট বক্স আছে, আর কিছুই নেই। তো উপরে আমরা রান্নাঘর বানিয়েছিলাম। তো এখানে একটা ফায়ার ক্যাম্প আছে, মানে ক্যাম্প ফায়ার আমি কি বলতেছি। এখানে একটা চেস্ট আর এই ডোর আছে একটা, এবং এখান দিয়ে নিচে নামার জন্য একটা সিঁড়ি আছে। তো এর আগে ভিডিওতে আমরা আরও এই যে দেখতে পাচ্ছ ক্ষেত বলতে পারো, মানে আমরা চাষাবাদ করেছিলাম, এবং এগুলো অলরেডি হয়ে গেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। তো যেগুলো হয়ে গেছে আমি সেগুলো কেটে নিতে আমরা ফার্স্ট পার্সনে চলে যাই, তাহলে সুবিধা হবে। তো আমি একটা টেক্সচার প্যাক ইনস্টল করেছি, দেখতেই পারছো আমার হাতে দেখো সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এই দেখো কোঠারটা কীরকম হয়ে গেছে। তো জানি না টেক্সচার প্যাকটা তোমাদের কেমন লেগেছে, কমেন্ট করে বলো কেমন লেগেছে। তো যেগুলো শস্য পেকে গেছে সেগুলো আমি কেটে ফেলি। তো এখানে দেখতে হচ্ছে একটা মাছ আছে, মাছ ছেড়েছিলাম একটা, কোথায় গেল? এই তো সেই মাছটা। তো আমরা আরও একটা করে মাছ ছাড়বো চিন্তা করতেছি, তাহলে আরও মাছ বাড়তে পারে। তার আগে আমরা ক্ষেতগুলো আবার লাগিয়ে দিই, মানে এগুলো কি বলে, শস্য দানা, ধান বলতে পারো। তো এখানে একটা এবং কমপ্লিট। ওকে, ঠিক, এটা আপাতত কমপ্লিট। পরেরটায় যাই আমরা। তো এগুলো হয়তো পেকে গেছে। ওকে, যেগুলো পেকে গেছে সেগুলো কেটে ফেলবো আমরা। তো অন্ধকার হয়ে যাচ্ছে গাইস, সূর্য অলরেডি মাথার উপর থেকে চলে যাচ্ছে। যেগুলো বাকি আছে সেগুলো আমরা লাগিয়ে ফেলি। তো আজকে আমাদের অনেক কাজ বাকি আছে। তো আজকে আমরা অনেক প্রকারের খাবার খুঁজে সংগ্রহ করবো পরে, কারণ এটা আমাদের অনেক দরকার। তাছাড়া এগুলো দিয়ে যে কী করে আমি এখনও জানি না, শিখতে হবে আমাকে। তো আমরা আরও মাছ কালেক্ট করবো। তো আমরা এর আগে কিছু খাবার রান্না করে নিয়ে আসি, যেহেতু অনেকগুলো মাংস আমার কাছে অলরেডি আছে। তো এই ঘরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো, এবং আন্ডারগ্রাউন্ডও আছে, তোমরা দেখো এখানে। তো আন্ডারগ্রাউন্ডে একটু অন্ধকার আছে। তো আমার কাছে টর্চ ছিল একটা, হ্যাঁ টর্চ আছে। তো টর্চগুলো আমি লাগিয়ে দিই, তাহলে একটু আলো বাড়বে। তো আমি এখানে একটা লাগাই, এবং এই ভিতরের দিকে লাগাই, তাহলে ভালো হয়। জানি না কিরকম উল্টাপাল্টা লাগিয়ে দিতেছি, বাট আপাতত কাজ চলে যাবে। অন্ধকার থাকাচ্ছে এটা ভালো। আমরা তো এখানেও লাগাতে পারি, চারদিকে গাছ লাগিয়ে দিয়েছি অনেক। তো একটা আছে, একটা আমাদের যে কোনো টাইমে লাগতে পারে। তো এখানে কি কি আছে? এটা তো ক্রাফটিং টেবিল, চেস্ট বক্সে কিছুই নেই। তোমরা কয়লা এগুলো রেখে দিই এখানে। আর কি রাখা যায়? কপার, ওকে, এগুলো রেখে দিই এখানে। আর শস্য দানা এগুলো থাক আমাদের কাছে। গোল্ডটাও রেখে দিই। আমাদের আয়রন কালেক্ট করতে হবে অনেক, একটা আয়রন আছে জাস্ট। তো আমরা কি এখানে, ওকে, অলরেডি ফার্নেস তৈরি করা আছে। তো টেক্সচার প্যাকের কারণে এগুলো সব চেঞ্জ হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি না কোনটা কি আর কি। বাট এখানে সিঁড়িটা দেখো ভাই, কত সুন্দর দেখা যাচ্ছে। তো টেক্সচার প্যাকটা অনেক ভালো। তোমাদের যদি আরও ভালো কোনো টেক্সচার প্যাক থাকে আমাকে জানাবে, আমি অবশ্যই ইনস্টল করবো। তো আমরা এক কাজ করতে পারি, এখন কিছু মাছ ধরে নিয়ে আসতে পারি। তো আমি তো একটা মাংস রান্না করার কথা ছিল গাইজ, ভুলে গেছি অলরেডি। তো উপরে যাই আগে আমরা। তো এখানে কাঁচা মাংস আছে, এগুলো আগে রান্না করি। ওকে, চারটা বসিয়ে দিই, চারটা হয়ে গেলেই হবে। আমাদের কাছে বাড়তি কি আছে? তো স্টোন এক্স অলরেডি এটা নষ্ট হয়ে গেছে, তো আরেকটা আছে আমাদের কাছে। এরও এগুলো রেখে দিব আমরা। তো এগুলো আগে রেখে আসি নিচে। নিচে অনেক কিছু আছে, তো আমরা এরোগুলো এখানে রেখে দিই। আর কি আমাদের লাগবে না। আয়রনটা তো থাক এখানে। ডিমগুলো উপরে রাখবো, আর কিছু রাখবো না। তো উপরে যে মাংস অলরেডি হয়তো হয়ে গেছে, না না এখন হয়নি। এখানে শুধু আমাদের খাবার আছে, যেমন চিকেন, র, কি এগুলো, আচ্ছা মাংস যাই হোক, কিন্তু এগুলো এত দেরি লাগছে। ওকে, হয়ে গেছে অলরেডি কিন্তু গাইজ। ওকে ওকে, পেয়ে গেছি। খাওয়ার আগে আমরা অলরেডি রাত হয়ে গেছে, আগে শুয়ে নিই, ঘুমিয়ে নিই। দিয়ে আমাদের এখানে ঘুমাচ্ছে কেন, এর জন্য আরেকটা বেডের ব্যবস্থা করে দিতে হবে গাইজ। তো তাকে আমি বাইরে একটা বেডের ব্যবস্থা করে দেবো। আজকে আপাতত আমি ঘুমাই। সে প্রত্যেক দিন এসে ঘুমিয়ে পড়ে আমার বিছনায়। তো সে হয়তো রাগ করেছে। দরজাটা বন্ধ করে দিই, উপরের দরজাটা বন্ধ করে আমরা এখন মাছ শিকারে যাব। হ্যালো, ওকে, বেরিয়ে গেছে। তো এই জায়গায় অনেক কিছু আছে। তো আমাদের অলরেডি দেখো এগুলো বড় হয়ে গেছে।
তো আমাদের এই চাষটা আরও বাড়াতে হবে। আলু জোগাড় করতে হবে আমাদের, যাতে আলু, ওকে জম্বা এসেছিলো সেগুলোকে মেরে দিয়েছে অলরেডি। তো এখান থেকে আগে পালাই আমরা। তো আমরা মাছ শিকার করবো, তার জন্য আমাদের বালতি লাগবে আগে। তো এখানে কি কোনো মাছ আছে? তো এখানে কোনো মাছ নেই, আমাদের নদীতে যেতে হবে গাইস। তো সকাল হয়েছে মাত্র। তো এই তো নদী, এখানে মাছ আছে। জলটা তোমার দেখতে পাচ্ছ কত সুন্দর, এখানে স্যান্ড দেখতে পাচ্ছি। তো এই গাছগুলো কেটে দিই। মাছ হয়ে যায় আজকে, মাছ নেই নাকি? আচ্ছা নিচে গিয়ে দেখতে হবে আমাদের। ওকে তো এই তো মাছ পেয়ে গেছি আমরা। তাদের উপরে উঠে নিই, এখন আবার যাই। ওকে একটা একটা মাছ পেয়ে গেছি, লেটস গো। আমরা কি দুটো মাছ কালেক্ট করতে পারবো একসাথে? না না, আমরা একটা মাছই কালেক্ট করতে পারবো। তো এটা আগে রেখে আসি। তো দুপুর হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। তো গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, পাতাগুলো কত রিয়েলিস্টিক দেখা যাচ্ছে এখন। তো এরকম আরও অনেক টেক্সচার প্যাক আছে, তোমরা যদি জানো আমাকে কমেন্টে বলো, আমি সেগুলো ইনস্টল করবো। তো আমরা মাছটা ধরে নিয়েছি, মাছটা এখানে ছেড়ে দিই। আজকেও দুটো মাছ হয়ে গেছে এখানে। তো এখানে একটা মাছ আছে মনে হয়, হ্যাঁ এখানে আছে। এখানে আরেকটা মাছ আমাদের ছাড়তে হবে, তাহলে দুটো দুটো মাছ হয়ে যাবে। এবং এই ক্ষেতটা আমাদের বড় করতে হবে এবং এরকম বেড়া দিয়ে দিতে হবে চারোখানটা। তার জন্য আমাদের গাছ কাটতে হবে। তো আগে আরেকটা মাছ নিয়ে আসি। আজকেও আমাদের আলু খুঁজতে হবে, জানি না আলু কোথায় পাবো। ওকে নিচে মাছ আছে কিছু, এখান থেকে একটা ধরে নিয়ে আসি। ওকে স্যালমন ফিশ এটা। এখানে এই একটা ফিশই আমি পাচ্ছি, আর অন্য কোনো ফিশ পাচ্ছি না। তো নৌকা দিয়ে গিয়ে অন্য জায়গায় দেখতে হবে। তার আগে আমরা কুঠার বানিয়ে নিয়ে আসি, কিছু গাছ কাটতে হবে আমাদের। তো আমরা খাবার খেতে হবে আমাদের, এখানে আগে এটাকে ছেড়ে নিই। তো তো আমাদের ফুল হয়ে গেছে খাবার। তখন আমাদের কুঠার বানাতে হবে, কুঠার। উডেন এক্স আমাদের না, আমাদের স্টোন এক্স লাগবে। তো একটা অলরেডি আছে, আর একটা বানিয়ে নিই। তো বাকিগুলো আমি চেস্ট বক্সে এখানে রেখে যাই। ওকে শস্যের চেস্ট বক্সে আমরা এগুলো রেখে দিই। এখান থেকে কাঠগুলো নিয়ে ভিতরে রাখতে হবে, যাতে এখানে শুধু গাছের চারা এগুলো রাখতে পারি আমরা। কমপ্লিট। তো আমাদের গাছ কাটতে হবে, এখানে অনেকগুলো গাছ আছে, এগুলো কেটে দেখি আগে। তো কোন গাছটা একটু বেশি বড় হয়েছে, এগুলো আমি লাগিয়েছিলাম এর আগে। তো এগুলো বড় হয়ে যাচ্ছে অলরেডি, তো এগুলো আরও বড় হোক। তো এগুলো কাটবো না। তো এখানে একটা বড় গাছ আছে, এটা ভালো আছে গাছটা, বাড়ির কাছে গাছ কাটা যাবে না। তো আমরা একটু দূরের গাছগুলো কেটে আসি, এই পাশের এই গাছগুলো কাটি আমরা। ওকে আমাদের কোঠার ভেঙে গেছে গাইস, মানে ওটা একটু ড্যামেজ ছিল, তো এটা ভাঙবে না। ওকে অলরেডি গাছ কেটে ফেলেছি, এখন আমরা আবারও কাটে আর একটা গাছ। ওকে এখানে তো আমাদের একটা মুড ইনস্টল করা ছিল, ফলেন ট্রি, মানে আমি যদি একটা গাছ কাটি সাথে সাথে পুরো গাছটা দেখো কেটে যাবে। মানে রিয়েল লাইফে যেরকম গাছের গোড়া কাটলে গাছটা পড়ে যায়, এটা অনেকটা ইজি হবে। এত কষ্ট করার চেয়ে এটাই ভালো হবে, তাহলে আমরা অনেক দ্রুত কাঠ জোগাড় করতে পারবো। অনেকগুলো গাছ কাটা হয়ে গেছে, আমরা বেড়া বানাবো আজকে। তো আমাদের এই তো পেয়ে গেছি। দেখি এখন কয়টা হয়, 24টা হয়ে গেছে অলরেডি। তো 27টা দিয়ে দেখি কতটুকু হয়। তো আমরা আগে ঘুমিয়ে নিই, এখানে আমাদের টর্চ বানাতে হবে আরও। হ্যালো, আবারও আমার বিছনায় এসে ঘুমিয়ে পড়েছে। তো দেখি কি করা যায়, তোমরা কমেন্টে বলো কি করলে আর আমার ঘরে আর আসবে না, মেরে ফেলা যাবে না আবার। তো এখান দিয়ে বেড়া দিয়ে যাই আমরা। টর্চটা আমরা ভেঙে ফেলি। ওকে ওকে এটা তো কমপ্লিট হয়ে গেছে। সেটা ঢুকবো কোন দিক দিয়ে, বেরোবো কোন দিক দিয়ে, এটাই বুঝতেছি না। আচ্ছা যাই হোক, তো আমরা আগে এটাও কমপ্লিট করি। তো এই দিক দিয়ে দিয়ে দিই আগে। তো গাইস ফাইনালি বেড়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের এখানে। তো এটা আমাদের ক্ষেত থাকবে এখানে, তো আমরা এখানে ফার্ম করব। এখানে মুরগির ফার্ম, গরুর ফার্ম দুটোই করব। তো এটা কেটে ফেলি। ওকে এটা চলে এখানে। ওকে আমরা এবার ভিতরে ঢুকতে পারবো এবং ক্ষেতগুলো কাটতে পারবো। তোমাদের কি মনে হয় বেড়াটা দেওয়া কি ঠিক হয়েছে? তো খেতে কেউ কি বেড়া দেয় হয়তো, বা ছাগল যে খেয়ে নিয়ে কিন্তু ছাগল আসে না। তো আমরা এরপরে ফার্ম তৈরি করবো এখানে। তো এর আগে আমাদের জল দিতে হবে খেতে। তো লেটস গো, এখানে জল একটু শর্ট করে গেছে।
তো আরেকটু দিয়ে দিই। তো জল এখান থেকে তুলে নিয়েছি আমি দেওয়ার বদলে। তো বাড়ির সামনে থাকবে আমাদের বাগান। তো এই দিক দিয়ে সোজা গিয়ে আমরা বাইরে যেতে পারবো। তো এদিক দিয়ে সিঁড়ির ব্যবস্থা করতে অলরেডি করা আছে, কিন্তু আমাদের আরও করতে হবে। তো নেক্সট আসছে আমাদের এখানে ফার্ম করা এবং বেশ টাকার আর উন্নত করা, আপডেট করা। তো আমরা চেষ্টা করবো এই ক্ষেতটা এদিকে নিয়ে আসার, আর মুরগি ছাগলের ফার্মগুলো ওই বাড়ির সামনে নিয়ে আসা, তাহলে সুন্দর দেখা পাবে। তবে তোমরা কমেন্টে বলো কোনটা করবো। তো নেক্সটে আমরা সেটাই করব। তো এবং আরও আমাদের মাইনিংয়ে যেতে হবে। তো এখানে দেখো অলরেডি দেখো এখানে মাইনিং করার ব্যবস্থা আছে, আমরা এখানেই মাইনিং করতে পারবো, দূরে যেতে হবে না আমাদের। তো আমাদের প্রচুর পরিমাণে আয়রন কালেক্ট করতে হবে, তাহলেই হবে। তো আরও কিছু সাজেশন থাকলে আমাদের কমেন্টে অবশ্যই বলো। তো আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটি লম্বা হয়ে গেছে। তো কাজটা একটু ছোটো ছিল, শুধু এটাই একটু আপডেট করেছি আমরা। তো এখানে আমাদের আরও কী লাগানো যায় তোমরা কমেন্টে বলো। তো দেখতে তো অনেক সুন্দর দেখাচ্ছে, যেহেতু লাল কাঠ দিয়ে তৈরি এবং টেক্সচার ব্যাগ ইনস্টল করেছি, তাই এটা দেখো কত সুন্দর দেখাচ্ছে আমাদের। তো আরও কোনো টেক্সচার ব্যাগ থাকলে আমাদের অবশ্যই কমেন্টে বলো। তো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।